যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন এবং অন্য শিবিরে নাম লিখিয়েছেন তাদের অধিকাংশই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের এই পরিণতির জন্য কাঠগড়ায় তুলেছেন, দায়ী করেছেন। সম্প্রতি আপনারা জানেন যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো দিনের সঙ্গী, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন। কি বলেছিলেন সেদিন দেখুন। অভিষেকের জন্যে অনেকেরই জেল যাত্রা হয়েছে এবং আরো অনেকের জেল যাত্রা হবে, সেটা অভিষেকের লিস্ট আমি বলতে পারবো না। তবে আজকে পশ্চিম বাংলায় যে দাঙ্গা হাঙ্গামার রাজনীতি, সব কিছুর জন্য যিনি দায়ী, অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভেঙে খান খান কালীঘাট তৃণমূল, বিদ্রোহীদের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব। আপনারা দলে ফিরে এলে 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। প্রায় প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অন্য শিবিরে নাম লেখাচ্ছেন, শিবির বদল করছেন, ঋতব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন, কেউ একেবারে বিজেপিতে যোগ দিয়ে বিজেপির টিকিটে তারা রাজ্যসভার সাংসদ হয়েছেন, কেউ এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই অবস্থায় বিদ্রোহীদের উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দেব। এই বার্তা দেওয়ার পর আখরুজ্জামান ঋতব্রত তৃণমূলের কি বলছেন দেখুন। এই কথাটা বলতে এত দেরি হলো কেন? এই কথাটা বলতে দেরি হলো কেন? আমরা তো প্রথম থেকেই বলছিলাম যে ওনাদের যিনি এখন মুখপাত্র কল্যাণ ব্যানার্জি বড় বড় কথা বলছেন, উনি নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে নেত্রী রক্তের সম্পর্ক চান না কর্মীদের চান। যদি রক্তের সম্পর্ক চান তাহলে আমরা আর নেই, আর যদি কর্মীদের চান ওনার সঙ্গে আছি। ওই কথাটা তো আমরা বারবার নেত্রীকে বলার চেষ্টা করেছি। নেত্রী তার রক্তের সম্পর্ক চাইনি, তাই আমরা কর্মীদের নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা মূল তৃণমূলটা করছি। এটা তো বলার অবকাশ থাকে না। আপনারা দলে ফিরুন, আমি ইস্তফা দেব, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব আপনারা দলে ফিরলে। এই কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, কুণাল ঘোষ কি বললেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছেন আর সেখানেও বুলি আওড়াচ্ছে। ভেঙে যখন খান খান হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। যখন এই কথা তিনি বলছেন, আপনারা দলে ফিরলে 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দেব। বিজেপির কি বক্তব্য দেখুন। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। তো সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে না, কে দিদির হাত ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলে শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।